হঠাৎ ইসরায়েলের রাজধানী তেল আবিবের আকাশে হাজার হাজার কাক উঠতে দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ ভয়ঙ্কর সর্বনাশের নিশানা হিসেবে একে বর্ণনা করছেন। কেউ কেউ বাইবেল থেকে উদ্ধৃতি দিয়ে বলার চেষ্টা করছেন যে শেষ সময় কি আসন্ন, কারণ বাইবেলে এরকমটাই লেখা হয়েছে বা লেখা আছে। ওদিকে মার্কিন যুক্তরাষ্ট্র যে কোনো সময় ইরানের তেল কেন্দ্র খার্গ দ্বীপ আক্রমণ করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকগণ। আর খার্গ দ্বীপ যদি সত্যি আক্রান্ত হয় তাহলে সত্যি ইরান পৃথিবীতে প্রলয় কাণ্ড ঘটাবে। আজকের বিশ্লেষণ তেল আবিব শহরের আকাশে হাজারো কাক আর ইরানের খার্গ দ্বীপ নিয়েই। এই মুহূর্তে যা ঘটছে তা আর কোনো সাধারণ ভূরাজনৈতিক সংকট নয়। আমরা এমন এক বিপজ্জনক মুহূর্তে দাঁড়িয়ে আছি যেখানে প্রতীক আর বাস্তবতা একসাথে মিলে এক ভয়াবহ ঝড় উঠেছে। তেল আবিবের আকাশে ঝাঁক ঝাঁক কাক উড়ছে। কাকের কালো ঝাঁক হয়তো প্রকৃতির খেয়াল, কিন্তু সেই একই সময়ে যখন ইরানের খার্গ দ্বীপের উপর সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, তখন এই প্রতীকী ঘটনা আর নিছক কুসংস্কার থাকছে না। এটি হয়ে উঠছে এক অশুভ পূর্বাভাসের মতো, যা গোটা অঞ্চলের মানুষের মনে গেঁথে গেছে। খার্গ দ্বীপের উপর মার্কিন আক্রমণের হুমকি এখন আর কেবল আশঙ্কা নয়, যে কোনো সময় হামলা হতেই পারে। 14 মার্চ ট্রাম্প প্রশাসন ঘোষিত মধ্যপ্রাচ্যের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী বোমা হামলা খার্গ বা কার্গ দ্বীপে সামরিক অবকাঠামো ধ্বংস করার কথা বলা হয়েছে। এই দ্বীপ থেকেই ইরানের 90%-এরও বেশি তেল রপ্তানি হয়। আমেরিকার প্রেসিডেন্টের সরাসরি হুমকি, ইরান যদি হরমুজ প্রণালীতে নৌ চলাচলে বাধা দেয় তাহলে আমরাও তেল অবকাঠামো আক্রমণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারি। এই বার্তা স্পষ্ট করে দিয়েছে যে এটা কেবল শুরু। ইরানের বিপ্লবী গার্ডের মুখপাত্র সংস্থা তাসনিমের সামরিক সূত্র এর জবাবে যে হুমকি দিয়েছে তা প্রায় গায়ে কাটা দেওয়ার মতো। তারা বলেছে খার্গ দ্বীপে আক্রমণের প্রতিশোধ হবে গত 3 সপ্তাহের যুদ্ধের তুলনায় অভূতপূর্ব। শুধু হরমুজ প্রণালী নয়, বাব আল মানদের প্রণালী এবং লোহিত সাগরও তাদের প্রতিশোধের লক্ষ্যবস্তু। এই হুমকির পেছনে কৌশলগত গভীরতা রয়েছে। ইরান জানে যে শুধু একটি প্রণালী বন্ধ করলে বিশ্ব অর্থনীতিতে $80 প্রতি ব্যারেল তেলের দাম $200 হয়ে যেতে পারে। সবচেয়ে চিন্তার বিষয় হলো আমেরিকান গোয়েন্দা বিশ্লেষণও স্বীকার করছে যে খার্গ দ্বীপ দখল করা সামরিকভাবে অত্যন্ত কঠিন। ইরানি সূত্র দাবি করেছে মার্কিন বাহিনী দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অভূতপূর্ব ক্ষয়ক্ষতির মুখে পড়বে। এই হুমকি ফাঁকা নয়। খার্গ দ্বীপের চারপাশে ইরানের যে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে উঠেছে, উপকূলীয় ক্ষেপণাস্ত্র, নৌ মাইন, দ্রুতগামী আক্রমণকারী নৌকো, এসবই আসলে এমন ভাবে সাজানো যে কোনো সময় আক্রমণকারীকে ভয়াবহ মূল্য দিতে হবে। যে বিষয়টি এই সংকটকে আরো জটিল করে তুলেছে তা হলো ইরানের রেজিস্ট্যান্স অক্ষ এখন পূর্ণ মাত্রায় সক্রিয় হয়েছে। ইয়েমেনের হুতিরা বাব আল মানদের প্রণালীতে জাহাজ আটকে রাখছে, লেবাননের হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের রকেট বর্ষণ অব্যাহত রেখেছে, ইরাকি মিলিশিয়ারা আমেরিকান ঘাঁটিতে ড্রোন হামলা চালাচ্ছে। এটা আর দ্বিপক্ষীয় সংঘাত নয়, এটা আঞ্চলিক মহাযুদ্ধের রূপ নিয়েছে, যেখানে প্রতিটি পদক্ষেপ বৈশ্বিক পরিণতি বয়ে আনতে পারে। এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের সাম্প্রতিক বিশ্লেষণ বলছে যে হরমুজ প্রণালী দিয়ে তেল ট্রানজিট ইতিমধ্যে দৈনিক 16 লাখ ব্যারেলের কমে গেছে। ব্রেন্ট ক্রুডের দাম একদিনেই $69 থেকে $74 উঠেছে। এখন যদি ইরান তাদের হুমকি বাস্তবায়ন করে এবং একই সাথে হরমুজ এবং বাব আল মানদের দুটি প্রণালী বন্ধ করে দেয়, তাহলে বিশ্বে তেল সরবরাহের প্রায় 35% বন্ধ হয়ে যাবে। এই পরিণতি হবে অভূতপূর্ব মুদ্রাস্ফীতি, বৈশ্বিক মন্দা এবং কোটি কোটি মানুষের জীবনযাত্রার মান রাতারাতি কমে যাওয়া। এই প্রেক্ষাপটেই তেল আবিবের আকাশে হাজারো কাকের উড়ে বেড়ানোর ঘটনা নিছক প্রাকৃতিক ব্যাপার হিসেবে দেখা যাচ্ছে না। স্থানীয় বাসিন্দারা বলছেন কয়েক দশকেও এমন দৃশ্য দেখা যায়নি। অনেকে বলছেন যে মিসাইল আক্রমণের ফলে বিভিন্ন জায়গা থেকে কাক এসে ওরা ভীত হয়ে গেছে প্রাণীগুলো,
কারণ এত মিসাইল আক্রমণ হয়েছে এই মধ্যপ্রাচ্য জুড়ে যে মানে কাকেরা কোথায় যাবে, মানে এই অবলা প্রাণীরা কোথায় যাবে কেউ বলতে পারছে না। ফলে তারা ইসরায়েলের রাজধানী তেল আবিবের আকাশে অনেক মানে যৌথভাবে বা একসঙ্গে হয়ে উঠছে। বাইবেলের মানে এই প্রতীকবাদে কাক বা দাঁড় কাকের বিশেষ তাৎপর্য রয়েছে। নূহের মহাপ্লাবনের সময় কাকই প্রথম পাঠানো হয়েছিল জগতের অবস্থা দেখতে। আরো মানে একটা জায়গায় আছে যে কোনো এক দুর্ভিক্ষের সময় কাকরাই খাবার এনে দিয়েছিল মানুষকে বা কোনো একজন নবীকে। বাইবেলে কাক প্রতিনিধিত্ব করে পরিবর্তনের, বিপর্যয়ের পূর্বাভাস এবং ঐশ্বরিক হস্তক্ষেপের। যখন একটি অঞ্চলের মানুষ চরম যুদ্ধকালীন মানসিক চাপের মধ্যে থাকে, তখন তাদের অবচেতন মন প্রতিটি অস্বাভাবিক ঘটনায় গভীর অর্থ খুঁজে বের করে। তেল আবিবের আকাশে মানে কাকের ঝাঁক দেখে যারা কিয়ামতের কথা বলছেন, তারা আসলে নিজেদের গভীর উদ্বেগটাই প্রকাশ করছেন। তারা টের পাচ্ছেন যে এই সংঘাত এমন পর্যায়ে পৌঁছে যাচ্ছে যেখানে যে কোনো মুহূর্তে ভয়ঙ্কর কিছু ঘটতে পারে এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। গত কিছুদিনে সমন্বিত মার্কিন ইসরায়েলি হামলা ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে বলে আমরা শুনছি। ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা একাধিক দেশে লক্ষ্যবস্তুতে বা মার্কিন লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। তেহরান থেকে উপসাগরীয় রাষ্ট্র পর্যন্ত বিস্ফোরণ, আকাশ সীমা বন্ধ এবং সামরিক সতর্কতার খবর আমরা জানি। এটা কোনো স্থানীয় সংঘাত নয়, এটা আঞ্চলিক যুদ্ধাবস্থা। পুরো মধ্যপ্রাচ্য এখন মিসাইল, শুধু মিসাইল আক্রমণের নজির দেখছে মানুষ। সবচেয়ে বিপজ্জনক দিক হচ্ছে এই যুদ্ধে কোনো সামরিক হিসাব নিকাশ কাজ করছে না। সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার, ইনফরমেশন ওয়ারফেয়ার, সিম্বলিক ওয়ারফেয়ার সবকিছু একসাথে চলছে। তেহরানের কেন্দ্রে যে বিশাল বিলবোর্ড লাগানো হয়েছে যেখানে আমেরিকান বিমানবাহী রণতরীর ডেক জ্বলছে, যোদ্ধা বিমান ধ্বংস হয়েছে, এটা শুধু প্রচারণা নয়, এটা ইরানি জনমানুষের যুদ্ধের জন্য মানসিক প্রস্তুতি তৈরি করেছে। এমনকি ইরানের গোরেজ জাসক পাইপলাইন, যা হরমুজ প্রণালী দিয়ে ওমান উপসাগরে তেল রপ্তানির ব্যবস্থা করেছে, সেটাও মাত্র দৈনিক 3 লাখ ব্যারেল সক্ষমতা রয়েছে। 2024 সালের সেপ্টেম্বরের পর থেকে সেই টার্মিনাল থেকেও কার্গো লোডিং বন্ধ হয়ে গেছে। অর্থাৎ ইরানের কাছে খার্গ ছাড়া বিকল্প তেমন কিছু নেই। এজন্যই খার্গে আক্রমণ তাদের কাছে অস্তিত্বের হুমকি। যেটা সবচেয়ে ভয়ঙ্কর তা হলো এই যুদ্ধের কোনো স্পষ্ট এক্সিট স্ট্র্যাটেজি নেই। আমেরিকা চায় রেজিম চেঞ্জ, ইরান চায় রেজিস্ট্যান্স অক্ষ দিয়ে আঞ্চলিক আধিপত্য, ইসরায়েল চায় হিজবুল্লাহকে চূড়ান্তভাবে দুর্বল করা, নানা পক্ষ নানা কিছু চায়। এই সকল লক্ষ্যের কোনোটাই স্বল্প মেয়াদে অর্জন সম্ভব নয় বা অর্জনযোগ্য নয়। ফলে এই যুদ্ধ দীর্ঘমেয়াদী রূপ নিতে বাধ্য। আর দীর্ঘমেয়াদী যুদ্ধ মানেই বৈশ্বিক অর্থনীতির জন্য দীর্ঘমেয়াদী বিপর্যয়। তেহরানের রাস্তায় এখন মানুষ আমেরিকার মৃত্যু কামনা করে স্লোগান দিচ্ছে। তেল আবিবের আকাশে কাকের ঝাঁক দেখে লোকজন বলছে এটাই শেষ সময়ের নিদর্শন। ওয়াশিংটনের পেন্টাগনের কর্মকর্তারা বলছেন সব অপশনই টেবিলে আছে। যখন 3টি পক্ষই এত উগ্র ভাষায় কথা বলে, তখন ভুল বোঝাবুঝি আর দুর্ঘটনার সম্ভাবনা বহুগুণ বেড়ে যায়। ইরানের হুমকি অনুযায়ী তারা খার্গে হামলার জবাবে যেসব অভূতপূর্ব পদক্ষেপ নেবে, তার মধ্যে সৌদি আরব আরামকোর রাস আল খাইমার টার্মিনাল, কুয়েতের মিনা আল আহমেদি পোর্ট, এমনকি আমেরিকান 7ম নৌবহরের প্রধান ঘাঁটি বাহরাইনও আক্রমণ করার ইচ্ছা থাকতে পারে। যদি ইরান সত্যি এসব লক্ষ্যবস্তুতে আঘাত হানে, তাহলে কেবল তেলের দাম বাড়বে না, পুরো উপসাগরীয় অঞ্চল জ্বলে উঠবে। আরব আমিরাত সহ সবাই সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়তে আসলে বাধ্য হবে। এই পরিস্থিতিতে তেল আবিবের আকাশে কাকের ঝাঁক কেবল একটি ন্যাচারাল ফেনোমেনন নয়, আসলে এটা হয়ে উঠেছে একটা সিম্বল। এমন একটা সিম্বল যা মানুষের মনে ভয় গেঁথে দিয়ে বলছে যে আরো বড় বিপর্যয় অপেক্ষা করছে। কারণ যখন যুদ্ধ মানুষের মানসিক জগতে প্রবেশ করে, তখন যুক্তিবোধ আর কার্যকর থাকে না। তখন ভয়, আতঙ্ক, অন্ধবিশ্বাস এগুলোই সিদ্ধান্ত নিতে শুরু করে। আর সেই সিদ্ধান্তগুলো প্রায়শই হয় আরো ধ্বংসাত্মক। সে কারণেই ইসরায়েলের রাজধানী তেল আবিবের আকাশে কাকের ঝাঁক দেখে অনেকেই মনে করছেন কেয়ামত কি তবে আসন্ন? এটা কি কেয়ামতের নিদর্শন? কেয়ামত না হলেও যুদ্ধ তো আসলে এক ধরনের কেয়ামতই। ধ্বংস তো বটেই। ভালো থাকবেন সবাই।